আমি এখন আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আমরা বাইবিট অ্যাকাউন্টটা খুলব এবং অ্যাকাউন্টটা আমরা ভেরিফাই করব। যার কারণে সর্বপ্রথম আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে যে সার্চ বাটন আছে এখানে আমরা বাইবিট লিখব। বাইবিট লিখে সার্চ দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এইখানে দেখবেন যে আমার যে ওপেন বাটনটি আছে এখানে আপনাদের যদি বাইবিট অ্যাকাউন্টটি আপনাদের ডাউনলোড করা না থাকে, ইনস্টল করা না থাকে, তাহলে এইখানে আপনাদের ইনস্টল লেখা আসবে। এরকম ইনস্টল লেখা আসবে। আসলে আপনার ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর যখন ইনস্টল হয়ে যাবে তখন এরকম ওপেন বাটন আসবে। ওপেন বাটন আসার পর আমরা এখান থেকে আমাদের বাইবিটটি ওপেন করব। বাইবিটটি ওপেন করার পর এইখানে কিছুটা সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এখানে সাইন আপ লেখা থাকবে। আমরা এই সাইন আপে ক্লিক করব। আমি এখন এই সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এখানে আমাদের দুইটা অপশন আসবে। একটা আসবে আমাদের এখানে ইমেল, একটা আসবে আমাদের মোবাইল। আমরা সাধারণত যেখানে আমাদের ইমেল থাকবে সেইখানে আমরা আমাদের ইমেল দিয়ে আমরা সাইন আপ করব। আর যেইখানে যদি আমাদের ইমেল অ্যাড্রেস না থাকে সেইখানে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে সাইন আপ করব। এরপর দেখেন এখানে নিচে আরেকটি অপশান আছে, ওয়ার গো উইথ গুগল। আমি এখন এখানে সরাসরি আমি আমার গুগল দিয়ে আমি এখানে সাইন আপ করছি। আমি এখন গুগলে ক্লিক করছি। দেখেন এখানে আমি যে গুগল অপশনটি আছে আমি গুগল অপশনটি বেছে নিলাম এবং আমি গুগলে ক্লিক করলাম। গুগলে ক্লিক করার পর এখানে কিছুটা সময় লোডিং নেবে। এখানে আমার যে জিমেইলটি সাইন আপ করা থাকবে সেই জিমেইলটি আমার এখানে চিনাইতে হবে। আমার এখানে যে জিমেইল, আমি একটা জিমেইল অ্যাড্রেস চিনিয়ে দিচ্ছি। চিনিয়ে দেওয়ার পর এখানে আমার এটি কিছুটা সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে এরকম একটি ভেরিফিকেশন আসবে। এই ভেরিফিকেশনটা দেখেন এইখানে যে বক্সটি আছে সেই বক্সটি আমার এইখান থেকে টেনে ধরে নিয়ে আমার এই বক্সের ভিতরে মিলাইতে হবে। এইখানে যে বক্সটি আছে এই বক্সটি টেনে নিয়ে আমার এই বক্সের ভিতরে মিলাইতে হবে। এই এই বক্সটি টানার জন্য এইখানে যে আইকনটি আছে এই আইকনটি চেপে ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেই এই উপরের বক্সটি এগিয়ে যাবে। আমি এখন এটি দেখেন ভেরিফিকেশন করে দিচ্ছি। এটা ভেরিফিকেশন হওয়ার পর সাকসেস লিখে আসবে। তারপরে এরকম আরেকটি ইন্টারফেস আসবে। আসার পর এখানে যে ভেরিফাই নাও নামে যে অপশনটি থাকবে আমরা সেই ভেরিফাই নাওতে ক্লিক করব। আমি এখন ভেরিফাই নাওতে ক্লিক করছি। ভেরিফাই নাওতে ক্লিক করার পর এরকম আরেকটি ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখবেন যে ভেরিফাই নাও আবার চলে আসলো। আমি এখানে যে ভেরিফাই নাও আসবে সেই ভেরিফাই নাওতে আমি ক্লিক করব। ভেরিফাই নাওতে ক্লিক করার পর এখানে দেখবেন যে কয়েকটি ইন্টারফেস আসবে। এখানে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেসিডেন্স পারমিট। এইখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা আপনাদের যে কোনো এইখানে যে চারটি অপশান আছে চারটি অপশানের ভিতর থেকে আপনারা যে কোনো অপশান চিনিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন। আমি এইখানে যে দেখেন যে ড্রাইভিং লাইসেন্স নামে যে অপশনটি আছে আমি এইটি দিয়ে আমি ভেরিফাই করব। যার কারণে এখানে যে ডট চিহ্নটি আছে ওইখানে আমরা ক্লিক করব। আমি এখন ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করছি। ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করার পর এখানে নিচে দেখবেন যে কনফার্ম বাটনটি আছে, আমরা সেই কনফার্ম বাটনে ক্লিক করব। এর আগে আপনারা আরেকটু বিষয় খেয়াল রাখবেন, এইখানে উপরে দেখেন যে কান্ট্রি লোকেশন, এই লোকেশন আমরা যে যে দেশে আসি যে আমরা যে দেশের কার্ড দিয়ে আমরা এখানে ভেরিফাই করব আমরা সেখান থেকে সেই দেশটি চিনিয়ে দেব। আমি বাংলাদেশ থেকে এটি করছি যার কারণে আমার বাংলাদেশ চিনানো আছে। আমি বাংলাদেশ চিনিয়ে দিয়ে আমি কনফার্মে ক্লিক করব। আমি এখন কনফার্মে ক্লিক করছি। যদি ওইখানে বাংলাদেশের জায়গায় অন্য কোনো দেশ থাকে আপনারা সেখান থেকে বাংলাদেশটি চিনিয়ে দেবেন। এরপর উপরে যে অপশনটি আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এরকম আরেকটি অপশান আসবে। এরকম একটি অপশান আসার পর এইখানে দেখেন দুইটা অপশান আসছে, একটা আছে ইউএস রেসিডেন্ট আর একটা নন ইউএস রেসিডেন্ট। আমরা ইউএসের ভিতর নাই যার কারণে আমরা নন ইউএস রেসিডেন্ট নামে যে অপশনটি আছে আমরা সেটি বেছে নেব। আমি এখন নন ইউএস রেসিডেন্ট যেটা সেটা বেছে নেওয়ার পর এখানে দেখবেন যে কন্টিনিউ একটি বাটন আসছে। আমি এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি এখন কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউটি ক্লিক করার পর এইখানে দেখবেন যে এরকম একটি অপশান আসবে। এরকম একটি অপশান আসার পর এইখানে আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই দিতে হবে। আর যদি আমরা ড্রাইভিং লাইসেন্স দিই সেটারও একইভাবে এই কাজটি করতে হবে। আমি এখন এই আইডি কার্ডের যে অপশনটি আছে সেটি আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি। এরপর কার্ডটি চিনানো হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এইখানে দেখবেন যদি আমাদের কার্ডটি ঠিকঠাক মতো ছবি তোলা হয়ে যায় থাকে তাহলে এখানে আমাদের ডকুমেন্ট ইজ রিডেবল এখানে যে অপশনটি আছে সেইখানে আমরা ক্লিক করব। আর যদি আমাদের ছবিটি ঠিকঠাক না থাকে তাহলে রিটেক ফটো যে অপশনটি আছে আমরা সেই অপশনটি বেছে নেব।
আমার এইখানে ছবিটি ঠিকঠাক ছবি তোলা আছে বিধায় আমি এখানে ডকুমেন্ট ইজ রিডেবল যে অপশনটি আছে সেটি বেছে নিচ্ছি এবং আমি সেইখানে ক্লিক করছি। দেখেন ক্লিক করার পর এবার আইডি কার্ডের আবার ব্যাক সাইড চলে আসবে। সেম একইভাবে আমি ব্যাক সাইডটি চিনিয়ে দেব। আমি এখন ব্যাক সাইডটি চিনিয়ে দিচ্ছি। সেম একইভাবে আপনারা আপনাদের আইডি কার্ডটা এভাবে আপনারা ব্যাক পার্টটি চিনিয়ে নেবেন। দেখেন এইখানে আবার সেম একইভাবে ডকুমেন্ট রিডেবল যে অপশনটি আছে আমি সেইখানে ক্লিক করব। আমি এখন ডকুমেন্ট রিডেবল যে অপশনটি আছে সেখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কিছুটা সময় লোডিং নেবে। কিছুটা সময় লোডিং নেওয়ার পর এইখানে আমাদের যে পরের ধাপটি আছে সেই ধাপে আমরা চলে যাব। দেখেন এইখানে ইওর ইনফরমেশন ইওর ডকুমেন্ট ক্যান নট বি রিড, ইউজ শোর ডাটা ভিজিবল অ্যান্ড অলসো ইনশোর সিলেক্টেড দ্য রাইট, এখানে মেসেজটি আসছে। আমি এখন এটি আবারও ছবি তুলতে হবে। আমি আবারও ছবি তুলে দেখিয়ে দিচ্ছি। আমাদের আইডি কার্ডটি ঠিকমতো সাবমিট করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে আমাদের ফেস ভেরিফাই করতে হবে। আমি এখন আমার ফেসটি ভেরিফাই করে নিচ্ছি। এখানে আপনারা খেয়াল করবেন, এখানে দেখেন যে পজিশন অন ইউর ফেস টু ফিট দ্য ক্যামেরা ফ্রেম, এখানে আমাদের এই ফ্রেমের ভিতরে আমাদের যে ফেসটি আছে সেটি আমাদের ঠিকঠাক রাখতে হবে এবং এখানে যে নির্দেশনাগুলো দেবে সেই নির্দেশনাগুলো আমাদের ঠিকমতো এখান থেকে পালন করতে হবে। আমি এখন এই ফেস ভেরিফাইটাও করে নিচ্ছি। দেখেন আমাদের ফেসটি ভেরিফাই হওয়ার পর ফেস ভেরিফিকেশন কমপ্লিট লেখা দেখাবে। তারপরে এরকম একটি মেসেজ আসবে। এখানে মেসেজে আমাদের লেখা থাকবে যে এখানে আমাদের যে আইডিটি আমরা সাবমিট দিলাম এবং আমাদের যে ফেস ভেরিফাইটি করলাম এইখানে আমাদের 24 ঘন্টার মতো টাইম নেবে। 24 ঘন্টার মধ্যে আমাদের মেইলে অথবা আমাদের কনফার্মেশন দিয়ে দেবে, অথবা এইখানে আমরা আমাদের আইডিতে ঢুকলেই এখানে আমরা দেখতে পারবো যে আমাদের আইডিটি ভেরিফাই হয়েছে কিনা। যার কারণে এখানে আমাদের 24 ঘন্টা টাইম নেওয়ার পরেও আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। অনেক সময় দেখা যাবে যে আমাদের ভেরিফিকেশন করার জন্য এইখানে 1 থেকে 1.5 ঘন্টা অথবা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের এই ভেরিফিকেশনটি চলে আসতে পারে। যার কারণে এখানে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। এখানে কিছুটা সময় নেবে। যত সময় আমাদের ভেরিফাই না হইবে তত সময় আমাদের এইখানে আনভেরিফাইড দেখাবে এবং ভেরিফাইড করার জন্য এইখান থেকে আমাদের 24 ঘন্টা টাইম নেবে। এখন এইখান থেকে আমি ব্যাকে চলে যাই। দেখেন ব্যাকে যাওয়ার পর এইখানে আমার যে অপশন এখানে আমাদের উপরে যে ম্যান আইকনটি আছে এই ম্যান আইকনের পরে আমরা ক্লিক করব। আমি এখন ম্যান আইকনের পরে ক্লিক করছি। ম্যান আইকনের পরে ক্লিক করার পর দেখেন এইখানে আমাদের এরকম আরেকটি অপশন আসবে। এইখানে আমরা আমাদের অন্য কাজগুলো আমরা এখান থেকে কমপ্লিট করে যাই। এখানে আমাদের যে ইনাবেল বায়োমেট্রিক আছে, আমরা আমাদের বায়োমেট্রিকটি অর্থাৎ আমাদের যে ফিঙ্গারপ্রিন্টটি আছে সেটি আমরা ইনাবেল করে দেব। আমি এখন আমার এই ফিঙ্গারপ্রিন্টটি ইনাবেল করে দিচ্ছি। আমি এখন ইনাবেলে ক্লিক করব। এখানে দেখবেন যে প্যাটার্ন লক অবলিক ফিঙ্গারপ্রিন্ট, এখানে আমি দুটোটাই অন করতে পারি। আমি এখানে আমার এখানে প্যাটার্ন এবং ফিঙ্গারপ্রিন্ট আমি দুটোটাই অন করে দিচ্ছি সিকিউরিটির জন্য। এইখানে আপনারা যত প্রকার সিকিউরিটি দেবেন তত আপনাদের এইখানে সুবিধা হবে। আমার যে ফিঙ্গারপ্রিন্টটি আছে ফোনের সেই ফিঙ্গারপ্রিন্ট অথবা আমাদের যে সিকিউরিটি কোডটি আছে সেটি আমরা এখানে বসিয়ে দেব। আমাদের কোডটি বসানোর পর এখানে যে কনফার্ম বাটনটি থাকবে আমরা সেই কনফার্ম বাটনে ক্লিক করব। আমি এখন কনফার্মে ক্লিক করছি। অনেক সময় আমাদের এই ফিঙ্গার অথবা আমাদের এইটা ভেরিফাই আমাদের এনআইডি কার্ড ভেরিফাই না হওয়া পর্যন্ত এই সমস্যাটা হতে পারে। যার কারণে আমি এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর এইখানে দেখবেন যে আপনারা আমাদের যে আইডিটি আছে এইখানে আইডির পাশে যখন আমাদের ভেরিফাই লেখা আসবে তখন আমরা বাদবাকি যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো আমরা এখানে কমপ্লিট করে ফেলব। এখানে যাওয়ার পর দেখেন এই যে নিচে যে মাই রিওয়ার্ড আছে আইডেন্টিফিকেশন কমপ্লিট, এইখানে যে আই অ্যাকসেপ্ট আছে আমরা আই অ্যাকসেপ্টে ক্লিক করব। এই আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করলাম। করার পর ভেরিফাই নাও, এইখানে যে ভেরিফাই নাও আছে এইখানে আমাদের যখন এটা ভেরিফাই হয়ে যাবে তখন আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমাদের যে লেভেলগুলো এখানে আমাদের কমপ্লিট করতে হবে সেই কমপ্লিটগুলো আমরা করে যাব। এরপর আমাদের আইডিটি ভেরিফাই করার পর এইখান থেকে আমাদের যে সেটিং চিহ্নটি আছে সেটিংয়ে গিয়ে এইখান থেকে আমাদের এইখানে যে সেটিং চিহ্নটি আছে সেটিংয়ে গিয়ে আমাদের
ইমেইল এইখানে দেখেন যে আমাদের ইমেইল এবং যে অন্যান্য যে মোবাইল এবং গুগল অথেন্টিকেটর যে ভেরিফিকেশনগুলো আছে সেইগুলো আমরা সব এইখান থেকে আমরা ভেরিফিকেশন করে আসব। যার কারণে সর্বপ্রথমই আমাদের কিন্তু আগে যে ভেরিফিকেশনটা করলাম ওটি আগে কমপ্লিট হওয়ার প্রয়োজন। এটি যত সময় আমাদের কমপ্লিট না হবে পরবর্তী ধাপগুলো আমরা কমপ্লিট করতে পারবো না, এজন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। যখনই আমাদের ওই আইডি আমাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তখন আমাদের এইখানে যে আনভেরিফাইড যে অপশনগুলো থাকবে সেগুলো আমরা ভেরিফাই করে নিব। তারপর এইখান থেকে আমরা আমাদের বাইবিট অ্যাকাউন্টটি আমরা যে কাজে ব্যবহার করতে চাই আমরা ব্যবহার করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন এবং বাইবিট অ্যাকাউন্টটি খুলে ফেলুন।